আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা রংপুর মহাসড়কের যানজট। ঈদের ছুটি ঘর ফেরা মানুষের এমন অবস্থা দেখে একটু খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিকেল 5টা বাজে, মেঘে আকাশটা পুরো ছেয়ে গেছে। তবে এর আগে এমন তীব্র গরম এবং তাপমাত্রা ছিল যেটা বলার বাহিরে, সহ্য করার মতো না। এমনিতে গাড়ির ইঞ্জিনের গরম, পাশাপাশি মানুষের একটা টেম্পারেচার থাকে, মানে সেটা অতিরিক্ত ভ্যাপসা একটা গরম হয়। গরম সহ্য করা যায়, কিন্তু ভ্যাপসা গরম যেটা, এটা কিন্তু আসলে সহ্য করার মতো না, মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এটা আপনার শরীর ঘামবে, শরীর চ্যাংটা হবে, হ্যাঁ, এবং আপনার বিচ্ছিরি অবস্থা লাগবে। এই হলো এই ভ্যাপসা গরমের বৈশিষ্ট্য। তাই আকাশটা এরকম মেঘলা করার পর একটু হালকা শীতল হয়ে গেল এবং বাতাসটা অত্যন্ত ঠান্ডা, যার কারণে তাদের যাত্রীগুলোর একটু ভোগান্তি কমে গেছে এবং এই যে কষ্টটা যেটা এখান থেকে একটু বেঁচে গেছে। যাই হোক, এটা ওপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ বান্দার যা করে, আল্লাহ বান্দার ভালোর জন্য করে। তাই আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি যদি হতো তাহলে কিন্তু ওপরে যারা বসেছিল গাড়ির ছাদে, বিভিন্ন ট্রাকে খোলা ছাদের আসতেছিল, তাদের জন্য কিন্তু একটু খুব সমস্যা হতো, তারা খুব কষ্ট ভোগ করতো, তার শরীর আপনার ভিজে যেত। তারপরে এই বাতাস পেলে তাদের ঠান্ডা লাগতো, অনেক সমস্যা সৃষ্টি হতো। যাই হোক, হালকা হয়ে একটু বাতাস উঠলো, এতে খুবই ভালো হয়েছে মানুষের জন্য। আর এই যে জামটা দেখতে পাচ্ছেন, এই জামগুলো আমি ইতিপূর্বে এর আগে কখনোই দেখিনি। ফার্স্ট টাইম এত লং টাইম জাম, এর আগে আমি কখনোই দেখিনি। আমি এখন দেখতেছি আপনার সকাল ভোর 5টা থেকে এখন প্রায় 11:30 বেজে গেল, 11:30 বেজে গেছে, এখনও একই অবস্থায় জাম। আমার মনে হয় না যে যারা ওই আপনার লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, বুড়িমারি তাদের বাড়ি, এরা মনে হয় না যে আস্তে ওনাদেরকে ঈদ করতে হবে, যতটুকু সম্ভবত। হয়তো তারা বাড়িতে যায়, ঈদ করার মতো অবস্থা নাই। হতে পারে এমন যে তাদের বিশ্ব রোডের মাঝেই ওনাদের ঈদের নামাজ পড়তে হতে পারে। তবে দোয়া করি তারা যেন সুস্থভাবে, সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছিতে পারে এবং পরিবার পরিজনের সঙ্গে ঈদের মাঠের নামাজ পড়তে পারে, এই দোয়া করি। এই ভাইদের কষ্ট কমে যাক, আল্লাহ তাআলা তুমি রহমত করো এবং তাদের এই যানজট থেকে তাদেরকে মুক্তি দাও। ঠিক আছে ভাইরা, সবাই ভালো থাকবেন।